কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবী সাহায্য পেতেই থাকবেন? আপনি কি জানেন? সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আলোচনার শেষে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি দেওয়ার মতো টাকার মালিক বা সম্পদ আছে কিন্তু ঋণগ্রস্ত। এ ব্যক্তির কোরবানির হুকুম কি? সে কি কোরবানি দিতে পারবে? কোরবানি না দিলে কি গুনাহ হবে? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা বা কি? ২ নম্বর প্রশ্ন, ১০ জিলহজ ঈদুল আজহা নির্ধারিত। এদিনেই বিশ্ব মুসলিম পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন, নামাজের পর কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানিও কি ১০ জিলহজ সম্পন্ন করতেই হবে, নাকি কোরবানির জন্য আরও সময় পাওয়া যাবে? আরও সময় রয়েছে। এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি? প্রিয় দর্শক, কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবী সাহায্য পাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের কত সওয়াব, কত ফজিলত! তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলে দিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2704, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3374, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1526। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলুন। তিনি বললেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। দলিল আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829। হযরত হাজিব ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, রাহমাতুল লিল আলামিন নবীজির নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো। কেননা ও আমার সাহাবী শুনো, তা হলো এই বাক্যটি হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4204, 6384, 6409, 7386। মুসলিম শরীফের মধ্যে রয়েছে 589 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ওই সাহাবী বর্ণনা করতেছেন, আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি নিজের পা মোবারক দিয়ে, ওই সাহাবী বলতেছেন, আমাকে আঘাত করেছেন, ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছেন, তখন আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত
অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। কারো কি আছে? কারো নেই। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন, ইশারা করলেন, বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই আমাকে সংবাদ দিন, বলে দিন। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3581। হযরত আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাসবিহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। এটি পাঠ করতেন। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু, লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। দলিল আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1507। সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাপ হয় শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে নবীজি বলেন তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো এত পরিমাণও হয়। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3460। এই দোয়াটির অর্থ অনেক সুন্দর, শুনুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সুমহান। আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি আমাদের কারো নেই, ঠিক কিনা? আমাদের কারো নেই। সুপ্রিয় দর্শক, তো কিভাবে সে আমলটি করবেন তাও আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটিকে কি বলেছেন? এক হাদিসে বলেছেন এই ছোট্ট দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। আর অপর হাদিসে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের ধন ভান্ডারের মধ্য থেকে একটি। সুবহানাল্লাহ। আর অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা। প্রিয় দর্শক, আমলটি আপনারা কিভাবে করবেন? দেখা যায় নামাজের পরে আমল করার গুরুত্বপূর্ণ একটি সময়, তাই আপনারা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে চাইলে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি আমল করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার ইচ্ছা মতো আপনি বেশি বেশি এই আমলটি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামাজের পরে পড়বেন। অথবা আপনি হাঁটতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, আপনি ফিরছেন, কোনো কাজ নেই, আপনি মুখে মুখে মনে মনে এই জিকিরটি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে সব সময় আপনি জিকিরটি করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া, একটি আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই আমলটি ছাড়বেন না,
সর্বদা এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন, অনেক ফজিলত লাভ করতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এখন আমরা দুটি প্রশ্ন উত্তর জানবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি দেওয়ার মতো টাকার মালিক বা সম্পদ আছে কিন্তু সে ঋণগ্রস্ত, এ ব্যক্তির কোরবানির হুকুম কি? সে কি কোরবানি দিতে পারবে? কোরবানি না দিলে কি সে গুনাহগার হবে? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনায় বা কি? এর উত্তর হচ্ছে, কোনো ব্যক্তির জন্য যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, সে পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করবে ওই ব্যক্তির অবস্থার উপর। আর তা হলো, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে দেখতে হবে ঋণের পরিমাণ কত। কেননা ঋণ পরিশোধ করে দিলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে? এক নম্বর, ঋণ পরিশোধ করে দিলে কোরবানির সময়ে ঋণগ্রস্ত ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব নয়। আশা করি বুঝতে পেরেছেন। দুই নম্বর, ঋণ পরিশোধ করে দিলেও কোরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। মনে রাখতে হবে, নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকাও আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে 10, 11 ও 12 জিলহজ, যদিও কারো কাছে ঋণ ও বাৎসরিক পারিবারিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে তবে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আর সম্পদের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লক্ষ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক, চাই সে ঋণগ্রস্ত হোক কিংবা না হোক। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নিসাব পরিমাণ সম্পদের মালিককে যথাযথভাবে পরিশুদ্ধ নিয়তে কোরআন সুন্নাহের বিধান অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর প্রশ্ন, 10 জিলহজ ঈদুল আজহা নির্ধারিত। এই দিনেই বিশ্ব মুসলিম পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন, নামাজের পর কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানিও কি 10 জিলহজ সম্পন্ন করতে হবে নাকি কোরবানির জন্য আরও সময় পাওয়া যাবে? এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি? এর জবাব হচ্ছে হ্যাঁ, শুধু ঈদুল আজহার দিনেই নয়, বরং 10 জিলহজ নামাজের পর শুরু হয় কোরবানি করার সময়। এদিন ছাড়াও আরও 2 দিন কোরবানি করা যাবে। জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে 12 তারিখ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যাবে, তবে 12 জিলহজ সূর্যাস্তের পর কোরবানি বৈধ নয়। ফাতে আলমগিরি। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, 10 ও 11 জিলহজ সফরে থাকে, 10 ও 11 জিলহজ সফর থাকে, তারপর 12 জিলহজ সূর্যাস্তের আগে বাড়ি ফিরে আসে, তবে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। আলমগিরি। তবে কোরবানির সময় প্রসঙ্গে বিখ্যাত গ্রন্থ কুদুরিতে এসেছে, ঈদুল আজহার দিন নামাজের আগে কোরবানি করা বৈধ নয়। কিন্তু যে স্থানে ঈদের নামাজ বা জুমার নামাজ বৈধ নয় বা ব্যবস্থা নেই, সে স্থানে 10 জিলহজ ফজরের নামাজের পরও কোরবানি করা বৈধ হবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোরবানির সময় 3 দিন। যারা কোনো কারণে কোরবানি করতে পারেননি তাদের জন্য ঈদের পরের 2 দিন তথা 11 ও 12 জিলহজ সূর্যাস্তের আগে কোরবানি করার সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজের 10, 11 ও 12 তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানির জন্য নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দিয়েছেন বলেই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ।